হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বিষাদ যোগ 21 থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত। অর্জুন উবাচ শনয় উভয় মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত যাবৎ এতা নিরক্ষে অহম যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যোদ্ধাব্যাম অস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহিতকি কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো অচ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল। যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা না পাওয়ার জন্য দুর্যোধন দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। এবং যখন বিপক্ষে যুদ্ধ করতে এসে অর্জুন দেখতে চেয়েছিল যে এই যুদ্ধক্ষেত্রে তাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে। সচরাচর কোনো ভালো মানুষ কোনো কিছু পাবার আশায় সে যুদ্ধ করে পেতে চায় না, সে যারা সমঝোতার মধ্যে মেটাতে চায়, যে একটা আলোচনার মধ্যে যারা ভদ্র, যারা মীমাংসা করতে চায়, যারা যুদ্ধ পছন্দ করে না, শান্তিপূর্ণ মানুষ, তারা সবসময় একটা আলোচনার মধ্যে সবকিছু কোনো বিপজ্জনক ঘটনাকেও তারা মিটিয়ে নিতে চায়। কিন্তু যারা ভালো নয়, যারা অশান্তি যাদের জীবনে মেন, মানে যা কিছু হবে অশান্তি করে, এরকম একটা মনোবৃত্তি যাদের, তারা ওই দুর্যোধনের মতো যুদ্ধক্ষেত্রের কাছে এসে দাঁড়ায়। তো অর্জুন তো যুদ্ধ করতে চাননি। ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গেছেন যে ওদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, ওরা ওদের মতো করে খাক, তুমি তোমার এত বড় রাজ্য রেখে দাও। দুর্যোধন সেটাও রাজি নয়। তখন বাধ্য হয়ে অর্জুন এই যুদ্ধক্ষেত্রে এসছে। তো ভগবানকে বলছে, কেশব, তুমি এমন জায়গায় রথটা দাঁড় করাও যে দেখি আমাকে কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো ভগবান সেই ব্যবস্থাই করছেন। যদুৎসানাম অবক্ষে অহম যে এতে অস্ত্র সমাগতা ধাত্র রাষ্ট্রস্য দুর্বুদ্ধে প্রিয় চিত্তকর্ষ। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে